আমার জন্য আমি বলি না যে আমি করে নাই আমার হাজবেন্ড। ও যে এই কাজ মানে করব বা করছে সেটা কিন্তু আমি কখনো চিন্তা করিনি। কোন কাজ? যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে আমার কাছে। শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে হাত জোড় করছি। তুমি আমার ছেলেটাকে এতিম কইরো না, আমার ছেলেটাকে মা হারা কইরো না, তুমি আমাকে ডিভোর্সে বানাইও না। দেখো তুমি আমাকে মাফ করে দাও, তুমি যেইভাবে বলবো আমি সেইভাবে শুনবো। আমি চাই না আমার ছেলে আমার মতো হোক, কারণ আমি তো মা ছাড়া বড় হয়েছি। আমি চাই না আমার ছেলে মা ছাড়া বড় হোক, সে কষ্টটা বুঝুক। আমি চাই না সে কষ্ট পাক। আমি তো বুঝি যে মা ছাড়া দুনিয়াতে কত কষ্ট, দুনিয়া কত কঠিন। আমি তো বুঝি। তুমি এরকম করো না প্লিজ, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমি তোমার কাছে হাত জোড় করতেছি। তুমি যেইভাবে বলবা আমি সেইভাবে শুনবো। তুমি শুধু আমাকে একটা বার সুযোগ দাও, একটা বার। আমার ছেলেরা তুমি মা হারা কইরো না, আমার ছেলেরা তুমি মা হারা কইরো না। তুমি আমাদের দিকে একটু তাকাও, আমার ছেলের দিকে আমার দিকে একটু তাকাও। তাকায় তুমি আমাদেরকে ঠিক করে নাও, আমাদের সংসারটা আগের মতো করে নাও। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাদের সংসারটা শেষ করো না। হাজবেন্ডের প্রতি ওয়াইফের যে একটা ভালোবাসা, যে একটা কেয়ার, কোনোদিন আমারে জিজ্ঞেস করে না তুমি কেমন আছো, তুমি কি খাইছো, খাওয়া দাওয়া করছো কিনা, তোমার শরীর কেমন। আমি আপনাদের একটা কথা বলি, হাজবেন্ড 12 ঘন্টা কাজ করে আসার পর ওয়াইফকে কল দিবে, সুখ দুঃখের কথা বলবে বা বিভিন্ন কথা জিজ্ঞেস করবে। কল দিলে বলবে হ্যাঁ বলো কি হয়েছে, প্রথম শব্দটাই হচ্ছে ওর এটা। আমি বলে এইভাবে কথা বলো, ভালো করে কথা বলো। কথার ভাষা এতটা খারাপ হবে আপনাদের সামনে বলতে চাইতেছি না। প্রচুর ঝগড়া হইতো আমার সাথে, ওটা কিছুই বলা যেত না, ও নিজের মাথা নিজে দেয়ালের সাথে বাইরেই তো। আমি বলি, এই কেমন মানুষ, মাথা মুথা ফাটার অবস্থা, এমন একটা অবস্থা। এই সব কিছু টর্চার সহ্য করে নিয়ে ওরা, আমি 5 বছর 6 বছর ওর সাথে আমি সংসার করছি, কিন্তু আমি যখন বাইরে চলে আসলাম ও আরো বেপরোয়া হয়ে গেছে। এখন আমি ওরে কিছুই বলতে পারি না, ও কথায় কথায় আমার ব্লক মারে। কথা বলতে দেরি আছে, আমার ব্লক দিতে দেরি নাই, কারণ আমি বিদেশে আমি কিছু করতে পারবো না। এমন অবস্থা হয়ে গেছিল যে আমি এদেশে মারা যাবো, এমন একটা অবস্থা। তারপর তো আছে এই ছোট ভাইয়ের সাথে তো এই কাহিনী করছে। আমার কথা হচ্ছে, তোর সাথে যদি একটা ছেলের রিলেশন না থাকে, ছোট ভাই তোর কিভাবে আমার বলে বউ কেমন আছো, তো নাস্তা করছো নি তুমি, আমি কি বোকা? আমি তো বোকা না। আমি ওরা হাজারো বার বুঝাইছি যে তোমার যা হয়েছে হয়েছি, আমি আমার সর্বোচ্চ 1 বছর সময় লাগবে, 1 বছরের শেষের দিকে হয়তো আমি বাড়িতে আসবো, তোমার আর আমার ছেলের আমি আমার কাছে নিয়ে আসবো। যদি তুমি আমার আসার আগ পর্যন্ত আমার বাড়িতে থাকো, আমার কথা মতো চলো। আমার কি বলে, তুমি যদি আমার ছাইরাও তো এটা আমার পক্ষে সম্ভব না। আপনার বাড়িতে থাকা সম্ভব না? না, সম্ভব না। এই বাপের বাড়িতে থাকবো, এটা এর পক্ষে জীবনে সম্ভব না। ভালোবাসা দিয়েও আমার কাছে রাখার চেষ্টা করছি, ভয় দেখেও রাখার চেষ্টা করছি। মানে ওরা আমি এমনও বলছি, দেখ তোর কাবিনের টাকা 1.5 লাখ টাকা, এটা আমার 1 মাসের বেতনও না, আমি কিন্তু তো ছাড়িয়ে দিতে পারবো যে কোনো সময়। এইভাবেও চেষ্টা করছি, এইটাও হয় নাই। আমি হয়তো আপনারা গুছাই বলতে পারতেছি না, কারণ আমার মনের মধ্যে অনেক কষ্ট। আমার বাচ্চাটার সাথে আমি 2 মাস যাবত কথা বলতে পারি না। আমার ছেলেটা লাস্ট 2 মাস যাবত আমাকে বাবা বলে ডাকতে না। সে মানুষের কাছে বলে আমি নাকি ওরে টাকা দিন। আচ্ছা ভাই, এত কষ্ট করে আমি ইনকাম করি কার জন্য? আমার ছেলে আর বউরে যদি আমি না দিই, আমি কারে দিই টাকা? ভাই আমি বিদেশ আসার মতো ছেলে না, আমি শুধু বিদেশ করে আছি আমার বাচ্চাটার ফিউচারের কথা চিন্তা করে। তোমার তো আমি ছেড়ে দিছি, তোমারে নিয়ে আসার সম্ভাবনা 0%ও নাই। তোমার ছাড়ছি আমি প্রতিষ্ঠিত হয়েই ছাড়ছি, নিয়ে সংসার করার জন্য ছাড়িনি। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনাদের মাধ্যমে, আমার ছেলেটার সাথে যাতে আমার একটু কথা বলতে দেয়, আমার যোগাযোগ করতে দেয়। পুরো